ভাইরে ভাই, সংসারে সবার পছন্দ মতো রান্না করতে হয়। এক একজনের এক এক পছন্দ। সবার পছন্দ মতো রান্না করতে গিয়ে একসময় নিজেরাই ভুলে যায় নিজেদের কি পছন্দ। শুধু আমার ক্ষেত্রে এটা না, পৃথিবীর সব মা বোনদেরই সবার সংসারের প্রতি চিন্তা করতে করতে একসময় তারাই ভুলে যায় যে তারা কি পছন্দ করে। দিন শেষে তো আমরাও মানুষ, আমাদেরও তো কিছু পছন্দ রয়েছে, কিন্তু আমাদের পছন্দের মূল্যটা কই? আমাদেরও তো ইচ্ছে করে আমাদের পছন্দ মতো কিছু রান্না করি। যত যাই হোক, দিন শেষে আমাদের কোনো অভিযোগ নেই। ভালো থাকুক আমাদের ভালোবাসার মানুষগুলো। আজ তাদের জন্যই তো আমাদের এত ত্যাগ, এত পরিশ্রম। সবাইকে নিয়ে ভালো থাকাটাই তো প্রকৃত ভালো থাকা। তাই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি দুপুরে রান্না করেছিলাম, আমার হাজবেন্ডের পছন্দ ডিম দিয়ে লাউয়ের তরকারি, আমার শ্বশুরের পছন্দের আলু দিয়ে ডিম ভুনা, আমার শাশুড়ির পছন্দের নিরামিষের তরকারি, আর এগুলোর সাথে রান্না করেছিলাম লাল শাক আর ডাল। এই যে এত কিছু রান্না করলাম, সবগুলোই কিন্তু এক একজনের পছন্দ মতো। সবসময় চেষ্টা করি খাবারটা যেন সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। তারা যখন খাবারগুলো তৃপ্তি সহকারে খায়, তখনই তো আমাদের কষ্টগুলো সার্থক হয়। জানি অনেক আপুদেরই আমার কথার সাথে তাদের মনের কথা মিলে যাবে। কার কার সাথে এমনটা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাইয়াদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যারা আপনাদের জন্য দিনরাত এক করে এত পরিশ্রম করে, তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন তারা আপনার কাছে কি চায়। অবশ্যই তারা চাইবে না দামি গাড়ি, দামি বাড়ি, দামি গহনা। তারা শুধু চায় তাদের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে একসাথে সুখে থাক। তো তাদেরকে ভালো রাখতে শিখুন, সম্মান দিতে শিখুন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।